আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে। তো সকালবেলায় তো একটু চা বানিয়ে নিলাম, মানে চা বানাচ্ছিলাম। তো এখানে একটু রং চা বানাবো, একটু আদা, তারপর তেজপাতা এগুলো আর কি দিয়ে মশলা দিয়ে আর কি রং চাটা বানিয়ে নিব। সকালে উঠে আর কি এরকম গরম গরম চা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার মানে দুধ চাটা খুবই পছন্দ। তো আজকে রং চা একটু বেশি করে বানাচ্ছি, সবাই আর কি খাবে। তো যাই হোক, এখন এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। তো এখানে যে ভাবি ভাজি করে নিতে আছে, করলা ভাজি একটু নরম করে। আর এখানে আমি আবারও মাছটা ভুনা করে নিব, রুই মাছ। আর ওখানে রুই মাছের মাথাটা ভুনা করে নিতেছি। আর রুই মাছটা দিয়ে এই যে পটল টমেটো আলু দিয়ে আর কি রান্না করে নিব। রুই মাছ ভুনা না, মানে সবজি দিয়ে রান্নাটা করব। আর ভুনা করব আমি রুই মাছের মাথা দুইটা। তারপর এটা আবার ছিল রাত্রের বেলা। তো রাত্রে এই তো আমি সন্ধ্যার পরে কাজকর্ম শুরু করলাম আবারও। এগুলো হচ্ছে আমার মানে এক্সট্রা কাজ, যেগুলো রান্নাবান্না ছাড়া কাজ, এগুলো আমার একটু এক্সট্রা কাজগুলো আছে কিছু ঘরের, এগুলো আমি একটু রাত্রি মানে করে নিই, কারণ দিনের বেলা ওভাবে আমি সময় পাই না এই জন্য। তো এখন এই কাজগুলো করে নিতেছি আমি। এই মিক্সিটা না অনেক দিন ধরে আর কি আমার ধরা হয় না, সবগুলো বয়ম একটু এলোমেলো হয়ে আছে। আর কিছু শুকনা বাজার সাদে ছিল, এগুলো এখন আমি বয়মে গুছিয়ে রাখবো। আর এই পুরো মিক্সিটা আমি সুন্দর করে মুছে নিব। তেলাপোকা অনেক সময় থাকে এখানে আর কি। তো তেলাপোকার জন্য ভাবলাম যেগুলো আমি আবার একটু ধরি, একটু ঝাড়া মোছা দিই, তাহলে আবার তেলাপোকা কম হবে। তো আমি সময় পেলে এই মিসুপটা নিয়ে বসি, যেহেতু সাদা মিসুপ, এটা আমার সব সময় মোছামুছি করতে হয়, তা নাহলে দাগ পড়ে যায় এই আর কি। তারপর এই তো এখানে ছিল এই যে তিল ছিল, তিলগুলো আপুর বাসা থেকে নিয়ে আসছিলাম, মানে গ্রাম থেকে আমার দুলাভাই নিয়ে আসছে। তখন আবার আমি আপুর বাসায় গেছি, আপুর বাসা থেকে এই তিলগুলো নিয়ে আসলাম। তো এখন এগুলো ঝাড়া হয় নাই, ঝাইরা টাইরা ভালো করে পরিষ্কার করে নিব অন্য এক সময়। এখন এভাবেই আমি বয়মে রেখে দিব। তবে এই বয়মটা মনে হয় ছোট হয়ে গেছে, এখানে সবগুলো হবে না, তারপর আরেকটা বয়মে আমি রাখবো। আর এখানে যে নিচে পড়ে আছে এগুলো কিন্তু সর্ষা। তো সর্ষাগুলো বয়মে ঢালার সময় আর কি পড়ছে। তারপরে একটু পলি ছেঁড়া ছিল, তো ওই ছেঁড়া দিয়েও পড়ছে। তো যাই হোক, এখন আমি এগুলো আর কি পরিষ্কার করে নিয়ে নিতেছি। তো আর এই নিচের এটা আমার পরিষ্কার করতে হবে, এই যে বয়মগুলো সব কিছু মানে সরিয়ে। এটার ভিতরে তো তেলাপোকা আছে আমি জানি, এই যে অনেক তেলাপোকা হয়ে গেছে। এটাও আমার মানে একদম মুছে টুছে ধুয়ে নিতে হবে। তো এখানে কিছু এই যে ইয়েগুলো আমি ব্যাগগুলো কিনে রাখছিলাম, তো মানে ফ্রোজেন করার জন্য। তারপর এখন তো ওরকম আর কি ফ্রোজেন করা হয় না আমার, তো আমি তো বাটিতেই রাখি। তো এগুলো এইভাবেই আছে। এখন এগুলো আর কি ভালোভাবে মুছে টুছে এখানে আবার রেখে দিব, কারণ এগুলো কাজের দরকারি জিনিস আর কি, কাজের জিনিস লাগতে পারে। আর এই মিসেপটা গোছানোর পর আমি আবার চলে আসলাম রুটি বানানোর জন্য। আর দুইটা পরোটা বানিয়ে নিলাম। দুইটা পরোটা হচ্ছে এখানে দুধ চিনি দিয়ে পরোটা বানিয়ে নিলাম। এই দুইটা হচ্ছে আমার ছোটো মেয়ের স্কুলের নাস্তা হিসেবে আর কি আমি সকালে ভেজে দিব এই জন্য। আর সাথে একটু ডিম পোস্ট করে দিব, তো ওর স্কুলে আর কি খেয়ে নেবে, স্কুলে নিয়ে যাবে এই আর কি। তো যাই হোক, এখন আর আমাদের জন্য 3টা রুটি বানিয়ে নিচ্ছি, যদি এখন খায় কেউ তো খাবেন, নয়তো সকালে। তারপর এই তো আটাগুলো এখন গুছিয়ে রাখবো বয়মে। আর এই তো বয়মে মুখাটা আটকাতে গিয়ে দেখি এই অবস্থা। তো মুখাটা এখন একটু ধুবো আর কি, পরিষ্কার করে তারপর আর কি মুখাটা আটকিয়ে নেব। তারপর হচ্ছে এই তো এটা আবার ছিল তারপরের দিনে সকালের ভিডিওটি। তো সকালের ভিডিওটি আমি স্কুল থেকেই আর কি শুরু করলাম। তো স্কুল ছুটি হয়ে গেছে 10টার দিকে, আমি ওকে নিয়ে বাসা চলে আসলাম। আর এটা হচ্ছে আমার ভাবির আর কি ছেলে। তো এই তো দুপুরের জন্য রান্না বান্না করে নিতেছি।
তো এখানে কয়েক পিস ছোট ছোট রসুন দিয়ে দিলাম। আমার কাছে না গরু মাংসতে রসুন দিলে না আমার মানে খুব ভালো লাগে, এভাবে আস্তে আস্তে কয়েকটা রসুন দিলে। তো বড় হলে 2টা দিতাম, আর যেহেতু ছোট ছোট রসুন তাই 3-4টা দেওয়া হয়ে গেছে। তো আমার জন্য আর কি দিয়েছি, আর বাচ্চারা তো রসুন খাবে না, আর আমি আমার হাজব্যান্ডের জন্য দিলাম, আমরা 2জন খাবো। তো যাই হোক, এই তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, এখন মা মেয়ে খেতে বসে পড়লাম। তো ফাতেমাকে বলছিলাম খাওয়ার জন্য, ফাতেমা গোসল করবে তারপর খাবে। আর আমার শাশুড়ি তো মানে আগেই খাওয়া দিছে, ওনার আবার ওষুধ খেতে হয়, তো এই জন্য। তো আমার শাশুড়ি গরু মাংস খায় না, আমি আমার শাশুড়িকে মাছ দিয়ে কটা ভাত খাওয়াই দিলাম আর ওষুধ খাওয়াই দিছি। তারপর আর কি আমি খেতে বসলাম। তারপরেই তো খাওয়া দাওয়া তো করলাম। আর তনি খুব হাসতেছিল, দেখতেছেন, মানে গরুর মাংসটা খাইতে চায় না, তো একটু জোর করে দিছি। আর একটু ভর্তা আসছে ওই যে বাটিতে, শুটকির ভর্তা আর কি আমি নিব। তো এই তো আর হচ্ছে এইটা হলো রাত্রে ভিডিওটা। রাত্রে আমি একটু কাজ করতেছিলাম, আর এখানে যে কাজ বলতে কি, এই তো আমার শাশুড়ি হঠাৎ করে আর কি বমি করে দিছে, এগুলো আমি পরিষ্কার করে টোরে এখন ঘরটা ভালোভাবে স্যাবলন দিয়ে না আমি মুছে নিব। এখন এভাবে আর কি মুছতে, তো পরে আবার আরও 2বার মুছতে হবে স্যাবলন দিয়ে, যেহেতু বমি করছে, অসুস্থ তো এই জন্য আর কি হঠাৎ করে বমি করে দিছে। তো যাই হোক, এখানে এই যে আমাদের ডেজি মাশাল্লাহ খুব সুন্দর করে মগে করে পানি খাচ্ছে। এই মগে করে পানি খাই আমরা মাঝে মধ্যে। তো যেহেতু ও এই মগ ছাড়া পানি খেতে চায় না, এই জন্য ওকে এটাই দিয়ে দিচ্ছি, যেটা ও খাক, আমাদের জন্য অন্য মগ আমরা ব্যবহার করব, এই আর কি। তো আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে, যদি ভালো লাগে প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি মনে করে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজ তাহলে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।